প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। দেখো, ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ওপরে আমরা তোমাদের অলরেডি দুটি ক্লাস করিয়েছি এবং দুটি ক্লাসে কনসেপশন লেভেলের যে ক্লাস, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্লাস যে দুটি করিয়েছি আমরা। আজকে লাস্ট ক্লাস ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের কনসেপশনের ওপরে। তারপর আমরা যেই মেনের ওপরে 2011, 12, 13, 14, 15, 16, 17 ইত্যাদি সালগুলোতে যে কোশ্চেন এসছে ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে, সেগুলো তোমাদেরকে একটা একটা করে করাবো। খুব সহজে তোমরা জয়েন্ট এন্ট্রান্স মেনে ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে অ্যান্সার করতে পারবে, এটা আমরা আশা রাখছি। তো আমরা লাস্ট আগের দিনে যতটা পড়িয়েছি তারপর থেকে আমরা দেখো শুরু করছি। আমরা দেখো আগের দিনে পড়িয়েছিলাম তোমাদেরকে কানেকটিভস পড়িয়েছি, কোয়ান্টিফায়ার পড়িয়েছি। দুটি কোয়ান্টিফায়ার তোমাদেরকে পড়িয়েছিলাম, একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার আর একটা ছিল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, যেটাকে আমরা বলছি ফর অল। এটা হচ্ছে ফর অল, আর এইটাকে আমরা বলছি দেয়ার এক্সিস্ট। দুটি কোয়ান্টিফায়ার তোমাদেরকে পড়িয়েছিলাম, একটা ফর অল যেটাকে বলছি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর একটা হচ্ছে দেয়ার এক্সিস্ট যেটাকে বলছি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর পড়িয়েছি তোমাদেরকে কানেকটিভস, সেটা হচ্ছে কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন, বাই ইমপ্লিকেশন। তোমাদেরকে পড়িয়েছি দেখো নিগেশন। আজকে তোমাদেরকে যে জায়গাটা পড়াবো তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টটোলজি। টটোলজি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটার ওপরে পরীক্ষায় ক্লাস 11 এবং জয়েন্ট এন্ট্রান্স মেন অবশ্যই প্রশ্ন থাকবে। তোমরা এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে দেখবে। টটোলজি, কখন আমরা একটা স্টেটমেন্টকে টটোলজি বলবো? যদি একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু অলওয়েজ ট্রু হয়, অর্থাৎ সত্যতা মান যদি সবসময় ট্রু হয় একটা স্টেটমেন্টের, তাহলে আমরা সেই স্টেটমেন্টটাকে টটোলজি বলবো। যেমন ধরো একটা স্টেটমেন্ট আমরা নিচ্ছি, পি জয়েন নিগেশন অফ পি। এখানে পি তুমি যাই নাও, তাতে করে এই যে স্টেটমেন্ট আমরা লিখেছি পি ডিসজাংশন নিগেশন অফ পি, এর সত্যতা মান সবসময় টি হবে। তো আমরা একটু দেখে নিই সত্যি হচ্ছে কি না। ধরো এটা পি, এটা নিগেশন অফ পি, আর এটা হচ্ছে পি জয়েন নিগেশন অফ পি। তো পি এর মান আমরা টি ধরলাম, তাহলে নিগেশন অফ পি ফলস হবে। এবারে দেখো পি জয়েন নিগেশন অফ পি আছে, এটা ট্রু হবে না ফলস হবে? তো আমরা দেখো আগের দিনে তোমাদেরকে এটা ডিটেলসে বলেছিলাম যে একটা সার্কিট, সেই সার্কিটে ধরো না দুখানা লাইন রয়েছে, এই অবস্থায় রয়েছে, একটা পি, একটা হচ্ছে নিগেশন অফ পি। অর্থাৎ পি অর্থাৎ সুইচটা ওপেন আছে, আর নিগেশন পি মানে সুইচটা অফ আছে, এরকমভাবে ধরো। এবারে এই সার্কিটটাতে আমরা একটা বাল্বকে অ্যাটাচ করে রেখেছি। এবারে সেই বাল্বটা ব্লিঙ্ক করবে কি না সেটা আমাদেরকে দেখাতে হবে। তো ঘটনা আছে, কারেন্ট যদি এই বরাবর যায়, তাহলে দেখো এখানে বাধা পাচ্ছে, তার কারণ এটা অফ করা আছে, কিন্তু এটা তো খোলা আছে, সুতরাং এই বরাবর যাবে এবং বাতিটা জ্বলবে। তাহলে ঘটনা হচ্ছে যে পি যদি টি হয় তাহলে অবশ্যই এটা টি, বিকজ এটা ব্লিঙ্ক করছে। নেক্সট, পিটা যদি এফ হয় তাহলে নিগেশন অফ পিটা দেখো টি হবে। সেক্ষেত্রে দেখো পি সুইচটা অফ, বাট নিগেশন অফ পি সুইচটা অন আছে, তাহলে কারেন্ট নিচের দিকে গিয়ে এসে আমার কিন্তু বাতিটাকে জ্বলতে সাহায্য করবে। তাহলে এখানেও দেখো টি। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, এই যে স্টেটমেন্ট পি জয়েন নিগেশন অফ পি, তার ট্রুথ ভ্যালু কিন্তু আমরা টিটি পেয়েছি। তাহলে এর ট্রুথ ভ্যালু সবসময় ট্রু, সেই জন্যে পি জয়েন নিগেশন অফ পি ইজ এ টটোলজি। আর একটা দেখো, আমরা একটু অন্য ধরনের এক্সাম্পল দিচ্ছি, এটা সহজতম একটা এক্সাম্পল দিলাম। নেক্সট হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ। পি ইমপ্লিকেশন কিউ, ইমপ্লিকেশন নিগেশন অফ পি, পি ইমপ্লিকেশন কিউ নিগেশন পি জয়েন কিউ, পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন নিগেশন অফ পি জয়েন কিউ। ইন দিস কেস আমাদের দেখো এইটাকে টটোলজি যদি আমাদেরকে প্রমাণ করতে হয়, বা এটা টটোলজি কিনা আমাদেরকে যদি ভেরিফাই করতে হয়, তাহলে আমরা জানি দেখো
অলরেডি সেটা হচ্ছে যে পি ইমপ্লিকেশন কিউ এবং নেগেশন অফ পি জয়েন কিউ, এই দুটো হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এটাও তোমাদেরকে আমরা সত্যতা মান যাচাই করে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরে নাও এটা হচ্ছে পি, এটা হলো কিউ, এটা হচ্ছে নেগেশন অফ পি, এটা হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ, নেক্সট হচ্ছে নেগেশন অফ পি জয়েন কিউ, আর ফাইনালি হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন অফ পি জয়েন কিউ। তো আমাদের এইটার সত্যতা মানটা যাচাই করতে হবে। তো পি টি নিলাম, কিউটাও টি নিলাম, নেগেশন পি তাহলে ফলস হবে, অসুবিধা নাই নিশ্চয়ই। আর পি ইমপ্লিকেশন কিউ যেহেতু দুটোই টি তাহলে অবশ্যই এটা টি হবে। এটা তোমরা একটা মনে রাখার উপায় দেখো, তোমাদের একটু বলেছিলাম যদি বৃষ্টি পড়ে মাটি ভিজবে, সত্যিই তো মাটি তো ভিজবেই, গোটা পৃথিবীটাকে তো আর আমরা চাদর দিয়ে বা ছাতা দিয়ে আটকে রাখতে পারবো না বৃষ্টিটাকে। সুতরাং পি যদি টি হয়, কিউটা টি, বৃষ্টি পড়লে মাটি ভিজবে, সুতরাং পি ইমপ্লিকেশন টিটা সত্য। এবারে নিগেশন অফ পি জয়েন কিউ, নিগেশন অফ পি এফ জয়েন কিউ হচ্ছে টি, আমরা এইমাত্র দেখিয়েছি সুইচিং সার্কিটের মাধ্যম দিয়ে যে এটা টি হবে। নেক্সট দেখো পি ইমপ্লিকেশন কিউ আর নেগেশন অফ পি জয়েন কিউ দুজনেরই দেখো টি রয়েছে, তাহলে আবার তার দুটোর উপরে ইমপ্লিকেশন রয়েছে, ওই একই লজিক অনুসারে এটাও টি হলো। নেক্সট এটা টি, এটা এফ নিয়েছি আমরা, তাহলে নেগেশন অফ পিটা এফ হবে, নেগেশন অফ পি এফ। পি ইমপ্লিকেশন কিউ, পি ইমপ্লিকেশন কিউ বৃষ্টি পড়েছে মাটি ভেজেনি, নট পসিবল, মাটি কিন্তু ভিজবেই, তাহলে এটা ফলস, তাহলে এটা ফলস হলো। নিগেশন অফ পি জয়েন কিউ, নিগেশন অফ পি হচ্ছে এফ, তার সঙ্গে কিউকে জয়েন করছি, এটাও এফ, এফ থেকে এফ, মাটি ভেজেনি সুতরাং বৃষ্টি পড়েনি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যদি ফল হয় মাটি না ভেজা তাহলে অবশ্যই বৃষ্টি পড়েনি, এটা ঠিক আছে, তাহলে এটা ট্রু হলো। নেক্সট দেখো পিটা এফ আর এটাকে আমরা টি নিলাম, তাহলে কি হচ্ছে এফ টি, ইন দিস কেস নেগেশন অফ পিটা হচ্ছে ট্রু এবং নেগেশন অফ পি ইমপ্লিকেশন কিউ, পি ইমপ্লিকেশন কিউ বৃষ্টি পড়েনি মাটি ভিজেছে, হতেই পারে বালতিতে করে জল দিয়ে তুমি মাটি ভিজিয়েছো, তাহলে এটা সত্য। নেগেশন অফ পি জয়েন কিউ, নেগেশন অফ পি জয়েন কিউ দুটোই টি আছে, তাহলে এটা টি, দুটো সুইচই অন আছে। এবারে দেখো দুটোই টি, স্বাভাবিকভাবেই এই ইমপ্লিকেশনটাও টি হলো। ফাইনালি বোথ ইজ ফলস, ইন দিস কেস নেগেশন অফ পি ইজ ট্রু এবং পি ইমপ্লিকেশন পি মাটি ভেজেনি সুতরাং বৃষ্টি পড়েনি, সুতরাং এটা টি ঠিকই আছে। এবং নেগেশন অফ পি জয়েন কিউ, একটা সুইচ অন আছে তাহলে বাতি জ্বলবে। নেক্সট দেখো পি ইমপ্লিকেশন কিউটা টি, নেগেশন অফ পি জয়েন কিউটা টি, বৃষ্টি পড়েছে মাটি ভিজবে, এটা ঠিকই আছে। সুতরাং দেখো যার আমরা লজিক্যাল এই যে স্টেটমেন্ট আমরা দেখেছিলাম নিয়েছিলাম, সেই স্টেটমেন্টটার দেখো সত্যতা মান ট্রুথ ভ্যালু আমরা কিন্তু সব ট্রু পেয়েছি। সুতরাং এই স্টেটমেন্টটা একটা টটোলজি, তাহলে যে স্টেটমেন্টটা তোমাদের সামনে হাজির করেছিলাম পি ইমপ্লিকেশন কিউ অ্যান্ড নেগেশন পি জয়েন কিউ, দিস ইজ এ টটোলজি। তো এইভাবে আমরা টটোলজির প্রচুর উদাহরণ দিতে পারি, তোমরা পরে আরও পড়ার সুযোগ পাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। নেক্সট আমরা যেটা যেতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রাডিকশন অ্যান্ড ফ্যালাসি, কন্ট্রাডিকশন অ্যান্ড ফ্যালাসি। এখন প্রশ্ন হচ্ছে এই কন্ট্রাডিকশন এবং ফ্যালাসি নিয়ে দুই রকমের মতবাদ অনেক গণিতজ্ঞরা করেছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কন্ট্রাডিকশন এবং ফ্যালাসিকে সেম ধরি, কিছু কিছু অথর এটাকে আলাদা করেও দেখিয়েছেন। আলাদা করে দেখানোর পেছনে একটা লজিক অবশ্যই রয়েছে। কন্ট্রাডিকশান একটা মেথড রয়েছে। আমরা অনেক সময় কী করি, কোনো প্রমাণ করার সময় আমরা ধরে নিই ঠিক আছে জোর করে এটা ঠিক, নিয়ে ফাইনালি আমরা একটা কন্ট্রাডিকশান গিয়ে উপস্থিত হই এবং তখন বলি যে আমাদের অ্যাজাম্পশন যেটা ছিল সেটা রং, সুতরাং একটা কন্ট্রাডিকশান অ্যারাইজ করেছে, এই কন্ট্রাডিকশানই বলছে যে আমাদের থিওরিমটা ট্রু আছে, আমরা যেটা ধরেছি সেটা ভুল। তো এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশান মেথড। আর ফ্যালাসি মানে হচ্ছে ঠিক টটোলজি যা পেয়েছি আমরা, সেই টটোলজির যেমন প্রত্যেক স্টেটমেন্টে ট্রুথ ভ্যালু প্রত্যেকটাতে ট্রু হয়েছিল, জাস্ট এখানে ফ্যালাসিতে সব ফলস হবে, কন্ট্রাডিকশন বা ফ্যালাসিতে সব ফলস হবে। তো এখানে একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, পি মিট
negation of p. This is a fallacy or contradiction আমরা বলতে পারি, বিকজ আমরা দেখো এখানে একটা যদি ট্রুথ ভ্যালু নিয়ে নিই p এবং নেগেশন p এবং p মিট নেগেশন অফ p, এটা t, তাহলে এটা f। এবারে ঘটনা হচ্ছে যখন আমরা মিট বোঝাবো তোমাদেরকে মাথায় রাখবে সার্কিটটা কিন্তু শ্রেণীতে রয়েছে, হ্যাঁ, সিরিজ কম্বিনেশন, সিরিজ কানেকশন আছে। তাহলে এটা p, এটা নেগেশন অফ p, এখানে আমার ব্যাটারি রয়েছে এবং এখানে বাল্বটা রয়েছে, এখানে বাল্বটা রয়েছে। এবারে ধরো কারেন্ট যদি এই বরাবর যায়, এটাতে পাস করে গেল, সুইচটা অন আছে, বাট এই সুইচটা যেহেতু অফ আছে তাহলে এখান থেকে পাস করতে পারলো না, তাই লাইন জ্বলবে না, সুতরাং এটা এফ হলো। এবারে এটা যদি এফ হয় তাহলে এটা টি। এবারে দেখো এইটা এফ, এই সুইচটা অফ আছে, তাহলে প্রথমেই তো কারেন্ট অফ হয়ে গেল, তাহলে তো কারেন্ট যাওয়ার সুযোগই নয়, সুতরাং এখানেও লাইন জ্বলবে না, তাই এটাও এফ। তাহলে ঘটনা দেখো আমার যে ট্রুথ ভ্যালু, সেই ট্রুথ ভ্যালু কিন্তু আমার দুটোই এফ হয়ে গেছে, অর্থাৎ সবটাই এফ, সুতরাং এটা একটা ফ্যালাসি বা কন্ট্রাডিকশন আমরা বলতে পারি। তো এই হচ্ছে আমার কন্ট্রাডিকশন বা ফ্যালাসির কনসেপ্ট। এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলো দিয়ে তোমাদের সামনে আমরা বলতে পারি। যেমন কন্ট্রাডিকশনের আর একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, দেখো পি মিট কিউ মিট পি মিট নেগেশন অফ কিউ, পি মিট নেগেশন অফ কিউ। দিস ইজ এগেন এ ফ্যালাসি। এটা খুব সহজে আমরা প্রুভ করতে পারি। আমরা যেমন ওপরে ট্রুথ ভ্যালু দিয়ে প্রুভ করলাম, সেরকম এখানেও এটাকে প্রুভ করা যেতে পারে। নেক্সট আমরা তোমাদেরকে যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি, দেখো দ্যাট ইজ হচ্ছে কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট। কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, বিরুদ্ধ ধনাত্মক উক্তি। তো কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট হচ্ছে, ধরো পি ইমপ্লিকেশন কিউ একটা স্টেটমেন্ট, তার কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট হচ্ছে নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন নেগেশন অফ পি, অর্থাৎ ইফ পি দেন কিউ, এখানে বলছে ইফ নট কিউ দেন নট পি। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, মানে কিন্তু সেম, মিনিংটা সেম, কিন্তু আমরা নেগেশন অ্যাপ্লাই করে স্টেটমেন্টটাকে বলছি। হ্যাঁ, ইফ পি যদি সত্য হয় তাহলে কিউ সত্য, পি যদি ঘটে তাহলে কিউ ঘটবে, তাহলে বলছে কিউ যদি না ঘটে তাহলে অবশ্যই পি ঘটবে না। ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হবে, কিন্তু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান যদি অতিভুজের স্কোয়ার না হয় তাহলে ত্রিভুজ কিন্তু সমকোণী হবে না। একই স্টেটমেন্ট আমরা কন্ট্রাপজিটিভ ব্যবহার করে দিলাম আর কি। এই হচ্ছে আমার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে কনভার্স অফ এ স্টেটমেন্ট। কনভার্স অফ এ স্টেটমেন্ট কি না, পি ইমপ্লিকেশন কিউ, এই স্টেটমেন্টটার কনভার্স স্টেটমেন্ট হচ্ছে কিউ ইমপ্লিকেশন পি, জাস্ট বিপরীত আর কি, সুতরাং অসুবিধা কিছু নেই, এটা কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে দেখো ইনভার্স স্টেটমেন্ট। ইনভার্স স্টেটমেন্ট হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ, এইটার ইনভার্স স্টেটমেন্ট হচ্ছে নেগেশন অফ পি ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ, বিরুদ্ধ ঋণাত্মক। একদম এটা মাথায় রাখবে যে পি ইমপ্লিকেশন কিউ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ পি ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ। মজাটা হচ্ছে ইফ পি দেন কিউ, বলছে ইফ নট পি দেন নট কিউ, এটা হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ এর ইনভার্স স্টেটমেন্ট। এটা মাথায় রেখে দিবে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং তোমাদের ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে এই স্টেটমেন্টটা, এটা ভীষণ কাজে লাগবে, তাই এটাকে আমাদের রেখে দিতে হবে। নেক্সট তোমাদেরকে দেখো আমরা যে জিনিসটাতে কনসেন্ট্রেট তোমাদের করতে চাচ্ছি সেটা হচ্ছে আইডেমপোটেন্ট প্রপার্টি। আইডেমপোটেন্ট, তোমরা এটা অলরেডি সেট পড়ার সময় আইডেমপোটেন্ট পড়েছো, তাই এটা শর্টে আমরা বলে দিচ্ছি পি জয়েন পি সমান পি এবং পি মিট পিটাও হচ্ছে পি। নেক্সট আমরা বলতে যাচ্ছি হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি কি না, পি এর সাথে জয়েন করছি আমরা, পির সাথে জয়েন করছি ফ্যালাসি এফ, পি এর সাথে এফ ফ্যালাসিকে যদি জয়েন করো তাহলে আমরা পি পাবো, এবং পি এর সাথে যদি কনজাংশন নাও টটোলজি টি এর তাহলেও আমরা পি পাবো। দিস ইজ দ্য আইডেন্টিটি প্রপার্টি। তোমরা এটা আইডেন্টিটি পড়েছো গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি প্রপার্টি বা রিংয়ের ক্ষেত্রে আইডেন্টিটি প্রপার্টি যেমন ছিল সেরকম ধরনের আইডেন্টিটি প্রপার্টি এটাও, একটা 0 একটা 1 এরকমভাবে চিন্তাভাবনা করে নিতে পারো, একটা ফ্যালাসি আর একটা হচ্ছে টটোলজি।
নেক্সট আমরা যেটা তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা নিয়ে তোমাদের কাছে আর বলার কিছু নেই, তোমরা অলরেডি জানো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে পি মিট কিউ মিট আর দ্যাট ইজ ইকুয়াল টু পি মিট কিউ মিট আর, দ্যাট ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এটাকে জয়েন দিয়ে বলতে পারো পি জয়েন কিউ জয়েন আর, দ্যাট ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি জয়েন কিউ জয়েন আর। দিস টু আর অ্যাসোসিয়েটিভ স্টেটমেন্ট। নেক্সট আমরা যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কমিউটেটিভ স্টেটমেন্ট। কমিউটেটিভ স্টেটমেন্ট এটাও তোমরা জানো, পি জয়েন কিউ সমান লজিক্যাল ইকুইভ্যালেন্স টু কিউ জয়েন পি, অর পি মিট কিউ সমান হচ্ছে কিউ মিট পি, লজিক্যাল ইকুইভ্যালেন্স টু কিউ মিট পি, দ্যাট ইজ কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি তোমাদের এখানে ভীষণ দরকার এবং কাজে লাগবে, এটা মাথায় রেখো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ ডিসজাংশন ওভার কনজাংশন, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ ডিসজাংশন ওভার কনজাংশন সমান লজিক্যাল ইকুইভ্যালেন্ট টু পি জয়েন কিউ মিট পি জয়েন আর। ভীষণ ইন্টারেস্টিং। অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ কনজাংশন ওভার ডিসজাংশন, তাহলে পি মিট কিউ জয়েন পি মিট আর, দিস টু আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ ডিসজাংশন ওভার কনজাংশন অ্যান্ড কনজাংশন ওভার ডিসজাংশন। নেক্সট আরেকটা প্রপার্টি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ল বা কমপ্লিমেন্ট প্রপার্টি। কমপ্লিমেন্ট প্রপার্টি নাথিং বাট পি negation of p, that is a tautology, p meet p, that is a fallacy. next হচ্ছে negation of tautology, that is fallacy, and negation of fallacy, that is a tautology. এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। negation of tautology, that is fallacy, and negation of fallacy, that is tautology. p join negation of p is a tautology, and p meet negation of p is a fallacy. সো আমরা দেখো মোটামুটির ওপরে লজিক্যালি যা যা তোমাদের কনসেপ্টের জায়গা আছে সবটা আলোচনা করে দিলাম। তোমরা এটা বারবার রিপিট করে শুনবে। এটা যদি টোটালটা ক্লিয়ার হয়ে যায় তাহলে লজিক থেকে কোনো অঙ্ক তোমাদের জয়েন্ট এন্ট্রান্স মেইন বলো বা 11 বলো কোথাও আটকাবে না, এটা আমি তোমাদেরকে অ্যাসিওরিটি দিতে পারি। বিকজ আমরা দেখো নেক্সট ক্লাসে আমরা যেগুলো বিভিন্ন ইয়ারে প্রিভিয়াস এক্সামগুলোতে পড়েছে সেই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ।